সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল আহাদকে ভারতীয় সীমান্ত পিলার সংলগ্ন কাঁটাতারের ওপারে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আব্দুল আহাদ রগারপাড় গ্রামের মৃত আফতর আলীর পুত্র। সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বাড়ি জানান, নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ব্যবসায়িক দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছেন। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পরিবারের তথ্য অনুযায়ী গত 14 ডিসেম্বর রাত 9টার দিকে আব্দুল আহাদকে তার ব্যবসায়িক বন্ধু নজরুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে তার সন্ধান না পেয়ে পরিবার সাধারণ ডায়েরি করেন। এরপর জানা যায়, ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছে মেঘালয় রাজ্যের শিলং জেলার সাইগ্রাফ থানার কাছে তার মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের আরেক জুতা এবং একটি গ্যাস লাইট উদ্ধার করেছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এখনো লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার সহ তদন্ত চলছে। সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। নজরুলের নিচে রাইটে ক্যামেরার সময় নিখোঁজ। আমার নাম নাইম, আমার আব্বুর নাম আব্দুল আহাদ। তাই গত পরশুদিন রাত্রে তাই একজন ব্যবসায়িক মানুষ, তাই ব্যবসা করেন দীর্ঘদিন ধরে এলাকা। তো গত পরশুদিন তাই রাত্রে 11টার দিকে তার ব্যবসায়িক যারা মানুষ আছে তার পরিচিত যে নজরুল ইসলাম তাই আইয়া তান্ডে লইয়া বাড়ি থেকে বার হইয়া গেছে। তো ইলা মাঝে মাঝেও তার লগে যাইন বা ব্যবসায়িক কাজে লেনদেন লাগে বার হইন তারা। তো ওদিন রাতে বার হইনি পরে এরপর থেকে আমরা তার কোনো খোঁজ খবর নাই। একদিন পরে আমরা তার খোঁজাখুঁজি ফিরার পরে আমরা পাইলাম যে তার লাশ ইন্ডিয়ার ভিতরে ফেলায় মৃত। তো আমি আমার আব্বুর হত্যার সাথে যারা যারা জড়িত আছে তারা বিচার চাই। আর